টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর আজকে 47তম ম্যাচ। আজকে খেলতেছে জামাইয়ার বউ, বাংলাদেশ ইন্ডিয়া। তো এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ তো হারবে 100% শিওর, এখানে কোনো কনফিউশন নাই। আর আজকের এক্সকিউজটা যেটা হবে সেটা হচ্ছে ইন্ডিয়া অনেক বড় টিম, ওদের সাথে জিততে গেলে আমাদেরকে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। আমাদের টিমে এত ভালো ভালো ব্যাটসম্যান নাই, এত ভালো বোলিং নাই, এত এক্সপিরিয়েন্স কোনো ক্রিকেটার নাই। এক হচ্ছে কানা সাকিব ছাড়া। আচ্ছা যাই হোক, এগুলো নিয়ে এত কথা বলার কিছু নাই। এরা এত ভালো মানের ক্রিকেটার না যাদেরকে নিয়ে গর্ব করব, কথা বলবো। সো আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা এমন একটা প্রজন্ম, যে প্রজন্মটা হচ্ছে একটা নড়বড়ে টিমকে কোমর সোজা করে দাঁড়াইতে দেখছে, আবার সেই টিমকেই, কোমর সোজা হওয়ার টিমকেই আবার ভেঙে পড়তে দেখছি আমরা। আমরা অনেক বেশি দুর্ভাগা যে একটা টিমকে আমরা ডে বাই ডে ডেভেলপ করতে দেখছি, আবার সেই টিমটাকেই ডে বাই ডে নিচের দিকে নামতে দেখছি। সো ভাই, এদের কাছে এত এক্সপেক্ট করার কিছু নাই। আর হচ্ছে যারা কমপ্লিমেন্ট দিচ্ছে, এক্সপ্লেইন করতেছে বাংলাদেশ যদি টি-20তে হারে বা হ্যান ত্যান হাবিজাবি অনেক কোটি টাকা পাবে। ভাই, একটা গাছের গোড়ায় আমি যদি পার ডে পানি দেই, গাছটা থেকে তো কিছু বেনিফিট আসবে। বাট আমি একটা গাছে পানি দিয়েই যাচ্ছি, পানি দিয়েই যাচ্ছি, পানি দিয়ে যাচ্ছি, বাট গাছটা দিন দিন মরে যাচ্ছে। তাহলে এই পানি তো আমার দেওয়ার দরকার নাই, কেন দেবো আমি পানি? আমি 100 কোটি টাকা খরচ করে 33 কোটি টাকার তো আমার দরকার নাই। সো এগুলো নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। ভালো থাকবেন, খেলাটা এনজয় করেন, জামাই বউয়ের খেলা বললে কথা, খেলাটা এনজয় করেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।